সমুদ্র থেকে যেমন ঢেউকে আলাদা করা যায় না, ঠিক তেমনি আমাকে কেউ আমার বাবার থেকে কোনো দিন আলাদা করতে পারবে না। আপনি শুধু এটা ভাবুন ম্যাডাম যে স্যার শুধু আপনার জন্যই অডিটোরিয়ামে এসেছে, শুধু আপনার কথা শোনার জন্য স্যার বসে আছেন। বাবা, বাবা তো আমার জীবনেরই একটা অংশ। আমার মেঘ ভরা আকাশে বাবা আমার সূর্য। বাবা আছে বলেই তো আমি নিশ্চিন্ত। আমি জানি আমার আকাশে যতই মেঘ করুক, যতই অন্ধকার নেমে আসুক না কেন, আমার বাবা সূর্য হয়ে সে সব অন্ধকার কাটিয়ে দেবে। আমার জীবনটা আলোয় আলোকিত করে তুলবে। আমার মায়ের ভালোবাসা পাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আমার বাবা সব সময় আমাকে ছায়ার মতো নিজের সঙ্গে আগলে রেখেছে। আমার কাছ থেকে সবাই মুখ ফিরিয়ে নিলেও বাবা কোনোদিন আমাকে কাছছাড়া করেনি। আমার শত দুঃখের মাঝেও বাবা আমার আনন্দ অশ্রু। আমি ঈশ্বর দেখিনি কোনোদিন, তবে তবে আমি বাবাকে দেখেছি। বাবা আমার আশ্রয়, বাবা আমার প্রাণ, বাবা আমার অনুপ্রেরণা। বাবা আমার সকাল, আমার বিকেল, আমার রাত্রি। বাবা আমার সৃষ্টিতে, বাবা আমার মনে, বাবা আমার সর্বত্র, বাবা আমার অস্তিত্ব। সমুদ্র থেকে যেমন ঢেউকে আলাদা করা যায় না, ঠিক তেমনি আমাকে কেউ আমার বাবার থেকে কোনো দিন আলাদা করতে পারবে না। জানেন ঈশ্বর আমাকে সবচেয়ে বড় উপহার কি দিয়েছেন? স্বপ্ন। সেই স্বপ্নতে আমি কি দেখি জানেন? আমার ছোটবেলায় যখন আমার খুব খিদে পেত, তখন বাবা আমাকে নিজে হাতে করে খাইয়ে দিত। মন খারাপে যখন রাতে ঘুম আসতো না, তখন বাবা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়াতো। আমি জানি আমার বাবার ভালোবাসা আমার জন্য একই রয়েছে আর একই থাকবে। আর যখন স্বপ্ন শেষ হয়, বাবা চলে যায়। যাওয়ার সময় বাবা বলে, মা, আমি তোমার সঙ্গে সব সময় আছি। বাবা আমার সাথে সারা জীবন থাকবে, আমার অন্তরে থাকবে। আজকে আমি সবার মাঝে একটা কথা চিৎকার করে বলতে চাই। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব।